তুমি যখন আরামায়েশ করে বেড়াচ্ছ, চিল করছো, ঘুরে বেড়াচ্ছ বন্ধু বান্ধবদের সাথে, সময় নষ্ট করছো, অলস হয়ে অজুহাত দিয়ে দিনের পর দিন পার করে দিচ্ছ কিছু না করে, তোমার কম্পিটিটর তখন কঠোর পরিশ্রম এবং চেষ্টা করছে। সে অলস নয়, অজুহাত দিচ্ছে না, তোমার মতো সময় নষ্ট করছে না। সে পরিশ্রমের পর পরিশ্রম করছে, প্রচুর পড়াশোনা করছে। তারা দিন রাত পড়াশোনা করছে, চ্যাপ্টারের পর চ্যাপ্টার শেষ করছে, খাতা বই শেষ করে ফেলছে অঙ্ক করে। তুমি যখন সময় নষ্ট করছো, তারা তখন প্রতিটা সেকেন্ড ব্যবহার করছে। পরবর্তীতে তোমার কম্পিটিটররাই সফল হবে, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করেছিল। তারা দিন রাত 24 ঘন্টা পড়াশোনা এবং এফোর্ট দিয়েছিল, তাই তারা আজকে সফলতার জ্বরে ভাসছে। আর তুমি তাদের সফলতার দিকে তাকিয়ে আফসোস বোধ করবে আর বলবে, কেন পারলাম না আমি? তাদের মতো সফল কেন হতে পারলাম না? একটাই কারণ, তুমি পরিশ্রম করনি। সফল হতে চাও? তাহলে চুপচাপ পরিশ্রম করে যাও। যতক্ষণ না সফল হচ্ছ, পরিশ্রম এবং চেষ্টা করতেই থাকো। সামনে বাধা বিপত্তি আসার আসুক, পাত্তাই দিবে না একদম। দিন রাত তোমাকে পরিশ্রম করতে হবে, কেননা তোমার কম্পিটিটর কঠোর পরিশ্রম করছে। তুমি যদি তার থেকে বেশি পরিশ্রম না করো, তাহলে কখনোই তুমি তার থেকে ভালো করতে পারবে না। একটা সহজ উদাহরণ দিই তোমাদের। বিশ্ববিদ্যালয় সিট বেশি নয়, কিন্তু ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার। সবাই কি সুযোগ পাবে? অবশ্যই না। যারা পড়াশোনা এবং পরিশ্রম করে গেছে সফল না হওয়া পর্যন্ত, শুধুমাত্র তারাই সুযোগ পাবে। তোমাকেও তো সফল হতে হবে, তাই না সোলজার? তাই আর সময় নষ্ট না করে নেমে পড়ো মাঠে। চুপচাপ পড়াশোনা এবং পরিশ্রম করে যাও। যতক্ষণ না সফল হচ্ছ, চেষ্টা করতেই থাকো। সাফল্য আসবেই।